এবার আমরা কুমড়ো গরুকে খাওয়াচ্ছি। এবার এত এত বেশি আলহামদুলিল্লাহ কুমড়া হয়েছে যে খেতে খেতে আমরা নিজেরাই অস্থির হয়ে গেছি, আর কুমড়া খেতে ভালো লাগে না। এই জন্য গরুকে খাওয়াচ্ছি। আর বিক্রির জন্য কয়েকজনকে আনছিলাম, কিন্তু এই যে এত বড় বড় যে কুমড়াগুলো দেখতে পাচ্ছেন, যে 15 টাকা 20 টাকা পিস করে। তো 15 টাকা 20 টাকা পিস এত কম দামে বিক্রি করে কী করবো? পরে ভাবলাম যে 15 টাকা 20 টাকা পিস কেন বিক্রি করবো, আমরা গরুকে খাওয়াই। এজন্য আমরা শেষের দিকে শুধু গরুকেই খাওয়াইছি, অনেকগুলো খাওয়াইছি, 20-25টার মতো গরুকে খাওয়াইছি। আর এখন এই গাছগুলো কেটে দেওয়া হচ্ছে, কারণ সামনে এখন সিমের মৌসুম আসবে। আমাদের এই জায়গায় যে বাসার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আমরা নানান ধরনের সবজি চাষাবাদ করি। শুধু এখানে যে ঘাস লাগাই তা না, এখানে যেমন আম গাছ আছে, এখানে পেয়ারা গাছ আছে, এখানে জাম্বুরা গাছ আছে, ডালিম লাগিয়েছি, এখানে পেঁপে লাগাইছি সাইড দিয়ে। তো পেঁপে এমন একটা গাছ, সে কিন্তু খুব বেশি একটা জায়গা নেবে না, খুব ছায়া হবে না, আমাদের ঘাসও হবে, পাশাপাশি আমার পেঁপেও হবে। পাশাপাশি আমাদের যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আমও হয়, পেয়ারাও হয়। কারণ আমাদের জমিগুলোতে আজ যে ঘাসের জমি, প্রচুর পরিমাণে আমরা সার দিই। এই দেখেন, এই যে সিম গাছ এখন ভরে গেছে। তো এখন আর এই যে কুমড়া যে গাছগুলো আছে, এটা আর রাখা যাবে না, গাছটা এখন মরে যাচ্ছে। সামনে হচ্ছে সিমের গাছ, তো জায়গাটা ফাঁকা করে দিতে হবে। আর আমাদের আসলে বাইরে থেকে তেমন কিছু লাগেই না, কারণ সবসময় কোনো না কোনো কিছু থাকেই। সিম, লাউ বলেন, শাক বলেন, বিভিন্ন ধরনের কলমি শাক বলেন, পবা শাক বলেন, পুঁই শাক বলেন, এগুলো বাসাতেই থাকে। সামনে যে শীতকাল আসতেছে, সেখানে আমরা এই জায়গায় পেঁয়াজ চাষ করব, রসুন চাষ করব। তো বাসাতেই আমাদের কম বেশি কিছু না কিছু থাকেই। তো ভিডিও মাঝে দেখলাম যে আমাদের এখানে একটা প্রজাপতি আসছে। প্রজাপতি মানে কী বলবো, প্রকৃতির একটা অলংকার। দেখতে খুবই সুন্দর লাগে, মনটা ভরে যায় মাঝে মাঝে সব জিনিস দেখলে। তো এই জায়গায় সব কিছু আনাগোনা থাকে, পাখি থাকে, পাখির শব্দ কিছু